উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কোর্ট থেকে করণদিঘি থানাকে রায়গঞ্জ কোর্টের আওতায় নিয়ে যাওয়ার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে অবস্থান বিক্ষোভ আইনজীবী ও আদালতের মৌরিদের। আইনজীবীদের দাবি করণদিঘি থানাকে ইসলামপুর কোর্টের আওতায় রাখতে হবে। এই দাবি তুলে আজকে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবী ও মোহরিরা। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে এই ঘটনার জেরে এদিন কিছুটা কোর্টের কাজকর্ম বিঘ্ন হয়। অন্যদিকে এই দাবির পাশাপাশি ইসলামপুরকে আলাদা জেলা করার জন্য জোরালো দাবি তুলে ইসলামপুর মহকুমা আদালতে বিচারপতি ও ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। হচ্ছে জুভেনাইল বোর্ডের সাথে সাথে আমরা চেয়েছিলাম এনডিপিএস, ইলেকট্রিসিটি অ্যাক্ট, তারপর হচ্ছে 438 শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটিস অ্যাক্ট, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, এই সমস্ত 409 এই সমস্ত 409 আইপিসিতে যেটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ পাবলিক ফান্ড, সেগুলো আমরা সমস্ত চেয়েছিলাম হচ্ছে ইসলামপুরে। কিন্তু আজ পর্যন্ত তা আমাদের একটা দাবিও পূরণ হয়নি। আজকে আমাদের এখানকার যে আমাদের আদিবাসী ভাই বোনরা আছে যারা হচ্ছে প্রত্যন্ত চোপড়া থানার অন্তর্গত বাস করে, এবং আমরা সবাই জানি যে আদিবাসী এবং তপশালী জাতি উপজাতির লোকেরা আজও পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে আছে। তা সত্ত্বেও তাদেরকে মামলা করবার জন্য ইসলামপুরকে অতিক্রম করে শুধু রায়গঞ্জে যেতে হচ্ছে মামলা করার জন্য। এটা খুব বেদনাদায়ক। যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের কথা চিন্তা করা হচ্ছে না। আমাদের ইসলামপুরে কোর্ট থাকা সত্ত্বেও স্পেশাল কোর্ট এখানে দেওয়া হচ্ছে না। তাদেরকে মামলা করাতে যদি রায়গঞ্জে যেতে হয়, এটা বলা অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে জাস্টিস তারা পাবে না। এটা তারই একটা প্রক্রিয়া, যাতে তাদের আইনি প্রতিকার না পায়। অন্যভাবে তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে আইনের মাধ্যমে না আসার জন্য। আজকে দেখুন, আজকে আমরা যেহেতু আমরা এইগুলো কাজকর্মের মধ্যে আছি, আজকে আমরা যে অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আছি, সেই জন্য স্বাভাবিকভাবে কোর্টের কাজকর্মের কিছু ব্যাঘাত ঘটেছে। কিন্তু আমরা এরকমভাবে কোনো যে স্ট্রাইক কিংবা বন্ধ তা নয়, কিন্তু স্বাভাবিকভাবে আমরা আজকে যে প্রতিক্রিয়াগুলো কর্মসূচিগুলো আছে তার মধ্যে আমাদের আইনজীবীরা প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য হতে পারে যে কোর্টের কিছু কাজে ব্যাঘাত হতে পারে। সেটা ভৌগোলিকভাবে করণদিঘি মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।